দিন যাবত আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। আমাদের অধিকাংশ বিভাগ এর পক্ষে সমর্থন জানিয়েছে। তারপর আমরা একাডেমিক শাটডাউনে গিয়েছিলাম এবং আপনারা আরও জানবেন যে আমাদের বিশ্ববিদ্যালয় সমন্বিত শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারী সকলে সমর্থন জানিয়ে এবং সরাসরি মাঠে আমাদের সঙ্গে অবস্থান করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল আমরা বলতে পারি। আমরা গতকাল ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে যদি 24 ঘন্টার ভিতরে আমাদের দাবি না মানা হয় আমরা দক্ষিণবঙ্গকে অচল করে দেব। তার ভিতরে আমাদের কিছু শিক্ষার্থী ভাইয়েরা অনশনে বসে এবং অনশনের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার পরেও 24 ঘন্টা পার হয়ে 26 ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে, আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। ইতিমধ্যে আমাদের 5 জন ভাই গুরুতরভাবে অসুস্থ হয়ে গিয়েছে। একজনকে শেরবাংলা মেডিকেলে নেওয়া হয়েছিল। যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই অংশ হিসেবে আমরা 24 ঘন্টার জায়গায় আরও 2 ঘন্টা অতিরিক্ত সময় দিয়েছিলাম, তাও আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি। তাই আমরা রাজপথে এসে অবস্থান নিয়েছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। আজকে ব্লকেট কর্মসূচি এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আনটিল চলবে। আমরা দক্ষিণবঙ্গের মানুষের জনদুর্ভোগের সৃষ্টির আমরা চাই নাই, আমরা কোনো প্রকার জনদুর্ভোগ আমরা সৃষ্টি করতে চাই না। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দফায় দফায় সময় দিয়েছি, দফায় দফায় আমাদের দাবিগুলো জানিয়েছি, কিন্তু সমাধান না করার কারণে আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে এসেছি এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, এই দক্ষিণবঙ্গ ব্লকেরই থাকবো। আমার দাবি যত সময় পর্যন্ত বাস্তবায়ন না হবে রাজপথে থাকবো। একই সাথে বলে রাখতে চাই, আপনারা জানেন যে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমার কেউ ভাইয়েরা আমরণ অনুষ্ঠানে বসেছে। এর ভিতরে অতি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন। এই প্রায় 24 ঘন্টা প্রায় 18-20 ঘন্টার মতো অনুষ্ঠান চলমান। সেখানে কিন্তু এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে না। এটা হতাশাজনক এবং দুঃখের জন্য। আমরা উদাত্তভাবে এখনো বলতে চাই, এখন আমরা এই জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেই জন্য সরকারকে এগিয়ে আসার জন্য আবারও জানাই তারা কিন্তু দ্রুত সমাধান